অপ্রাপ্তি বলে তো কখনোই কিছু ছিল না। আমি মনে করি যা পেয়েছি এটা বয়সের তুলনায় মানুষ হিসেবে অনেক বেশি পেয়েছি সবসময়, আলহামদুলিল্লাহ। আমার অপ্রাপ্তি বলে কখনোই কিছু নেই। পদক্ষেপ নেওয়ার চিন্তাটা এখনো পর্যন্ত করিনি, কারণ এখনো পর্যন্ত আমার হার্ম হয়নি। কিন্তু অবশ্যই আমার নাম ব্যবহার করে যদি আপনাদের মতো ভাইয়ারা যদি এরকম ভুল ইনফরমেশন পান, কিংবা আপনাদের মতো ভাইয়ারা যদি এরকম মিস ইনফরমেশন পান এবং আমাকে মনে করে আপনারা গিয়ে একটা ব্লাফ নেন, এটা আমি অবশ্যই চাইবো না। সো ভবিষ্যতে যদি এরকম আরও হয়ে থাকে, কিংবা এই যে আপনি বললেন এটা আমার মাথায় থাকবে, আমি অবশ্যই তখন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আমি জানি না আসলে অ্যাওয়ার্ড কিসে পরিণত হয়েছে, কিন্তু অ্যাওয়ার্ড জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। কারণ আমি যখন আমার বাসার শেলফে তাকাই, আমি এমন কিছু অ্যাওয়ার্ড দেখতে পাই যেটার উচ্চতাটা আসলে অনেক অনেক বেশি। সো আমি চাই আমার শেলফে এরকমই মূল্যবান অ্যাওয়ার্ডগুলো থাকুক, এরকম যেগুলো আসলে অনেক বেশি ভারী সেই অ্যাওয়ার্ডগুলোই থাকুক। এর বাইরে এরকম মানে অ্যাওয়ার্ড তো আসলে অ্যাওয়ার্ড, এটা নিয়ে কখনো কিছু বলার নেই যে আসলে অ্যাওয়ার্ডটা কেন পেলাম কিংবা কেন হলো। কিন্তু অ্যাওয়ার্ডটা যখন আমি নিজে ফিল করব যেটা এটার থেকে আমার থেকে আরেকজন ভালো ডিজার্ভ করে অবশ্যই, কিংবা এটাতে আমি আমারই আপুদা আমার ছিল না, আমার নিজের কাছেই যখন প্রশ্ন আসবে, তখন আমি মনে করি আমি গ্রহণ করতেও আমার একটু তখন কষ্ট হবে যে আসলে কি আমি ডিজার্ভ করি। এটার বাদ বাকি আসলে এখন তো অনেক মানুষই অ্যাওয়ার্ড পায়। আমি মনে করি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, প্রোগ্রামের সাথে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জুরি বোর্ডটা যাতে ওভাবে একটু যাচাই বাছাই করে অ্যাওয়ার্ডটা দেয়। আমি মনে করি অ্যাওয়ার্ডটা আসলে ওরকম মানুষদের হাতেই যাওয়া উচিত যাদের আমাদের দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আমাদের আফসোসও হবে না যে আসলে কারা অ্যাওয়ার্ড পেলো, এই প্রশ্নটাও করতে হবে। থ্যাংক ইউ।